স্বাগতম সবাইকে। আজকে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত প্রশ্নের সমাধান করব। একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয় মূল্য, আবার 10% ক্ষতিতে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয় মূল্য অপেক্ষায় 25 টাকা বেশি। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ 10% লাভ করলে যে বিক্রয় মূল্য হয়, আবার 10% ক্ষতিতে যে বিক্রয় মূল্য হয়, দুইটার মধ্যে পার্থক্যটা হবে, দুইটার পার্থক্য হচ্ছে 25 টাকা, অর্থাৎ 25 টাকা বেশি, 25 টাকা হবে। এখন এক্স ওয়াই দিয়ে করলে তো আমরা সলিউশন করতে পারবো না, আমরা 100-র সাথে তুলনা করে সমাধান করব। তাহলে আমরা ধরে নিব দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 10% লাভে যদি আমরা বিক্রি করি, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100-র সাথে 10 যোগ হবে, মানে 10% লাভ মানে 100 টাকার মধ্যে 10 টাকা লাভ, তাহলে 100 টাকার সাথে আরও 10 টাকা যোগ হবে, 110 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 10% লাভে বিক্রয় মূল্যটা হবে 110 টাকা। আবার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে কত বিয়োগ হবে? 10। 100 টাকার মধ্যে 10 টাকা ক্ষতি, তাহলে হবে 90 টাকা। আমাদের প্রশ্নতে দুইটা বিক্রয় মূল্য দেওয়া আছে, একটা বিক্রয় মূল্যতে 10% লাভ করছে, আরেকটা বিক্রয় মূল্যতে 10% ক্ষতি করছে। তাহলে ওই প্রশ্নে দুইটা বিক্রয় মূল্যর একটা বিক্রয় মূল্য থেকে আরেকটা বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা বেশি, যেটাতে লাভ করছে ওইটা বেশি, আর যেটাতে ক্ষতি করছে ওইটা তো অবশ্যই কম। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে 25। আর আমাদের এখানে কি পার্থক্য আমরা তা বের করব। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য কত? একটা হচ্ছে 110 যখন লাভ করছে, আর যখন ক্ষতি করছে তখন হচ্ছে 90 টাকা, 20 টাকা। যদি ক্রয় মূল্যটা 100 টাকা হয়, তাহলে আমাদের দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 20 টাকা। একটাতে লাভ করছে, আরেকটাতে ক্ষতি করছে, ক্ষতিটাতে কম আর লাভটাতে বিক্রয় মূল্য বেশি, তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 20 টাকা। আমরা এই 20 টাকাকে ধরে আমরা আমাদের মূল যে বিক্রয় মূল্য পণ্যটার ওটা বের করব। তাহলে পার্থক্য 20 টাকা হলে, কিসের পার্থক্য? বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য পার্থক্য যখন 20 টাকা ছিল, ক্রয় মূল্যটা কত ছিল? 100 টাকা। আমরা 100 টাকা ধরে নিছি, 100 টাকা। পার্থক্য যদি 1 টাকা হয়, ঐকিক নিয়মে 100/20 টাকা। আর পার্থক্য আমাদের প্রশ্নতে বলছে 25 টাকা। 25 টাকা হলে 25, তাহলে 0 5 দুগুণে 10, 4 25, 100, 5 25, 125 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 125 টাকা। এটা হচ্ছে উত্তর। যে দ্রব্যটার কথা বলছে ওটার ক্রয় মূল্যটা হচ্ছে 125 টাকা। এখন আমরা এই প্রশ্নটা আরেকভাবে সমাধান করতে পারি, এটা শর্টকাটেই করব। আচ্ছা, প্রশ্নটা আমরা আবার একবার দেখি
একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয় মূল্য, তখন 10% লাভে একটা বিক্রয় মূল্য পাবো, আবার 10% ক্ষতিতে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয় মূল্য, দুটার পার্থক্য হচ্ছে 25 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্যটাকে এখন এক্স ধরে নিব। এটা মেথড টু, ক্রয় মূল্যটাকে ধরি ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে একবার 10% লাভ করছে, 10% লাভ করছে, তাহলে এক্স প্লাস এক্স অফ 10% একবার লাভ করছে, আবার কি করছে, ক্ষতি করছে। দুটার মধ্যে পার্থক্য বলছে, একটা অপেক্ষা আরেকটা 25 টাকা বেশি, এক্স আরেকটাতে ক্ষতি করছে, তাহলে এক্স মাইনাস এক্স অফ 10%। ক্ষতি হলে কি হবে, বিয়োগ হবে। এখানে আমরা 10 বিয়োগ করছি না, এরকম এক্স মানে এই যে ক্রয় মূল্যটার 10%, এক্স অফ 10% মানে ক্রয় মূল্য 10%, কী হয়েছে, ক্ষতি করছে, যেই টাকাটা ক্ষতি হয়েছে ওইটা বিয়োগ করে দিচ্ছি ক্রয় মূল্য থেকে। তাহলে কত টাকা বিক্রি করছে, বিক্রয় মূল্যটা পাবো। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 25 টাকা। তাহলে এক্স প্লাস এক্স ডিভাইড 10 হবে, কারণ 10% মানে হচ্ছে 10 ডিভাইড 100। তাহলে 0 কাটা গেলে 1/10, আর এক্স দিয়ে গুণ করলে এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স মাইনাস এক্স মাইনাস একইভাবে এক্স ডিভাইড 10 ইকুয়াল 25 ইকুয়াল, এখানে হবে 10x প্লাস এক্স ডিভাইড 10 মাইনাস, এখানে লসাগু 10 হবে 10x মাইনাস এক্স ইকুয়াল 25। এখান দিয়ে করি, প্লেস হবে সব। তাহলে এখানে হয় 11x, 10টা এক্স আর একটা এক্স, 11x ডিভাইড 10 মাইনাস, আর এখানে হয় 9x ডিভাইড 10 ইকুয়াল 25 প্লাস, এখানে দুইটা লসাগু হয় 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 11x গুণ করলে 11x মাইনাস এখানে একই রকম 9x হবে ইকুয়াল 25 প্লাস, এখানে বিয়োগ করলে হয় 2x, আর 10 ওই পাশে গেলে হবে গুণ, তাহলে 250 হয়, বা x ইকুয়াল 125। 250কে 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে হয় 125, এটাই আনসার। আনসার হচ্ছে 125। এটা শর্টকাট করে দিলাম। কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে, অবশ্যই আমি পরবর্তীতে ব্যাখ্যা দিয়ে সলিউশন করে দিব। ধন্যবাদ।